হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সেলফ কাস্তুরি। আজ আমি তোমাদের সাথে হীরা মান্ডি থেকে ইন্সপায়ার্ড একটা লুক তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমি সন্ন্যাসী সিনহাকে দেখে আমার ভীষণ ভালো লেগেছে লুকটা, যার জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করাই যাক। তো সবার প্রথমে আমি মেকআপের স্টার্টিং এ একটা ওয়েট ওয়াইপস দিয়ে ভালো মতো করে মুখটা ক্লিন করে নিচ্ছি। সত্যি কথা বলতে গেলে সবাই যখন হীরা মান্ডির লুক ক্রিয়েট করছে না, আমার ভীষণ ইচ্ছা করছিল লুকটা ক্রিয়েট করতে। কিন্তু সেরকম অর্থে কোনো ড্রেস আমি পাচ্ছিলাম না। কিন্তু তারপর মনে পড়ল যে আমার এই ড্রেসটা আছে। তার আগে এই ভিডিওটা অনেকক্ষণ ধরে আমাকে বানাতে হবে। তাই জন্য আমি বক্সে গান চালিয়ে নিয়েছি। গান শুনতে, শুনতে ভিডিওটা শুট করছি। তো সবার ১ম এ আমি মেকআপের স্টার্টিং এ পন্ডস লাইট জেল ময়েশ্চারাইজার ইউজ করছি। এই ময়েশ্চারাইজারটা কিন্তু ভীষণ ভালো একটা ময়েশ্চারাইজার। লাইট ওয়েট এর মধ্যে গরমকালে ইউজ করবার জন্য একদমই ভালো বলতে পারো। তারপর আমি এখানে ব্লু হেভেন এর প্রাইমার ইউজ করছি। এটা কিন্তু সিলিকন বেসিস প্রাইমার। আর তারপর আমি এখানে সুইস বিউটি কনসিলার প্যালেট থেকে অরেঞ্জ কালারের কনসিলার নিয়ে ভালো মতো করে আন্ডার আই এরিয়া, তারপর লিপের পাশের এরিয়া যেগুলো আছে বলতে পারি একটু ডার্ক সার্কেল যেই জায়গাগুলোতে আছে, ডার্ক স্পট আছে সেই জায়গাগুলোতে আমি ভালো মতো করে কারেক্ট করে নিচ্ছি। এখানে দেখো তোমরা ক্যামেরায় খুব একটা ভালো মতো করে বুঝতে পারবে না। একটু লাইট শেডের এটা অরেঞ্জ কনসিলার। এখানে আমি ব্লু হেভেন এর ফাউন্ডেশন ইউজ করছি। এই ফাউন্ডেশনটা আমার স্কিন টোনের সাথে একটু লাইট শেডের, তাই জন্য আমি অল্প একটুখানি নিয়েছি। তার সাথে আমি ব্রনজার ইউজ করব যাতে আমার স্কিন টোনের অ্যাকর্ডিং তৈরি হয়ে যায়। তো এখানে আমি দেখতেই পাচ্ছ সুইস বিউটির সেম কনসিলার প্যালেট থেকে ব্রনজারটা নিচ্ছি আমি। আর এটা আমি ভালো মতো করে মিক্সড করে নিচ্ছি। তোমরাও কিন্তু এই ট্রিক্সটা ফলো করে দেখতে পারো। যখনই কোনো ভুল শেডের ফাউন্ডেশন নেবে, যদি তোমরা স্কিন টোনের থেকে লাইট শেডের ফাউন্ডেশন নাও তাহলে কিন্তু ডার্ক শেডের কোনো কনসিলার কিংবা কোনো ব্রনজার জাতীয় কিছু মিক্সড করে নিতে পারো। আর যদি ডার্ক শেডের ফাউন্ডেশন নাও তাহলে কিন্তু লাইট শেডের কনসিলার ইউজ করতে পারো। তো আমি এখানে দেখো কনসিলারটা মিক্সড করবার পর মুখে ভালো মতো করে এপ্লাই করে নেওয়ার পর ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো মতো করে ব্লেন্ড করে নিচ্ছি। যত হালকা হাতে তোমরা এই ফাউন্ডেশনটা ব্লেন্ড করবে ততই কিন্তু ভালো। আর তোমাদেরকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। এই যে ড্রেসটা দেখছো এই ড্রেসটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি। পুরো ড্রেসটা আমি নিজে হাতে ডিজাইন করে বানিয়েছি। যাই হোক, আমি কিন্তু এখানে ফাউন্ডেশনটা ভালো মতো করে ব্লেন্ড করে নিয়েছি তোমাদের সাথে গল্প করতে, করতে। এখন চলো কনসিলার এপ্লাই করা যাক চোখের তলায়। এবার আমি আমার স্কিন টোনের থেকে লাইট শেডের কনসিলার এপ্লাই করছি যাতে আন্ডার আই এরিয়াটা একটুখানি হাইলাইট হয়। আর সেটাই আমি ব্রাশের মাধ্যমে ভালো মতো করে ব্লেন্ড করে নিচ্ছি। আজকে আমি যে মেকআপ লুকটা তৈরি করছি সেটা কিন্তু আন্ডার 500 রুপিস এর মধ্যে। প্রত্যেক কটা জিনিসই আন্ডার 500 রুপিস এর মধ্যে। তারপর আমি এখানে ইনসাইড এর একটা ব্লাশার ইউজ করছি। যেটা হচ্ছে শেড নাম্বার হচ্ছে 04। এই ব্লাশারটা কিন্তু ভীষণই ভালো একটা ব্লাশার। দেখতেই পাচ্ছ অ্যাফোর্ডেবল রেঞ্জ এর মধ্যে সবথেকে ভালো ব্লাশার হচ্ছে ইনসাইড এর এই ব্লাশারটা। সেটাই আমি গালের উপর লাগিয়ে নিয়েছি আর হাত দিয়ে ভালো মতো করে ব্লেন্ড করে নিচ্ছি। হীরামান্ডি ওয়েব সিরিজটা আমার ভীষণই ভালো লেগেছে। কয়েকটা আমি ক্লিপস দেখলাম। আমার কাছে এখনো পর্যন্ত হীরামান্ডি ওয়েব সিরিজটা ডাউনলোড করা হয়নি। তারপর এখানে আমি গোটা বেস মেকআপটা কমপ্লিট করে নেওয়ার পর আমি এখানে সুইস বিউটির মেকআপ ফিক্সার ইউজ করছি। এটা কিন্তু ভীষণই ভালো একটা মেকআপ ফিক্সার। এটা ইউজ করবার পর খানিকক্ষণ শুকাতে দিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ আমার মেকআপটা কত সুন্দর দেখতে লাগছে। এখন আমি ফিটমি কম্প্যাক্ট ইউজ করছি। জানি তোমরা এই কম্প্যাক্টটা নিয়ে বলবে যে একদমই শেষ হয়ে গেছে, তুমি তারপরও কেন ইউজ করছো? কিন্তু বিশ্বাস করো এই কম্প্যাক্টটা আমার এত ভালো লেগে গেছে যে এটা এখনো পর্যন্ত আমি ছাড়তে পারছি না। আর আমি এখন ব্রাশের মাধ্যমে কম্প্যাক্টটা ভালো মতো করে মুখে, গলায়, কানে এপ্লাই করে নিয়েছি। তারপর আমি এখানে সুইস বিউটির একটা আইব্রো পেন্সিল দিয়ে ভালো মতো করে আইব্রোটা ফিল করে নিচ্ছি। মেকআপ না সবথেকে বেশি কমপ্লিট হয় যখন আইব্রো থেকে শুরু করে আইলাইনার সবকিছু প্রমিনেন্ট দেখতে লাগে, জানো তো? কিন্তু আমি না আগে আইব্রো একদম ফিল করতে পারতাম না। এখন অবশ্য শিখে গেছি। করতে, করতে প্র্যাকটিস করতে, করতেই পুরোটাই আমি শিখে গেছি। এবার আমি মাস কসমেটিক্স এ একটা আইশ্যাডো প্যালেট থেকে পিঙ্ক কালারের আইশ্যাডো নিয়ে চোখের উপর ভালো মতো করে এপ্লাই করে নিচ্ছি। সত্যি কথা বলতে গেলে এই ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি অনেক কিছু থাকতে পারে। সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমি আসলে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই। যতটুকু যা কিছু শিখেছি পুরোটাই আমি YouTube এর মাধ্যমে দেখেই কিন্তু শিখেছি। তো আমার যদি কোনো ভুল কিংবা কিছু হয়ে থাকে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। আইশ্যাডোটা চোখের উপর এপ্লাই করা হয়ে গেছে। আমি কিন্তু খুব হালকা হাতে ব্রাশটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আই লুকটা ভেবেছিলাম ১ম এ পিঙ্ক এর উপর রাখবো। তারপর ভাবলাম হালকা পিঙ্ক, হালকা নিউড এর উপর রাখলে বেশি ভালো লাগবে।
তারপর আমি সুইস বিউটির একটা আইশ্যাডো প্যালেট থেকে একটু ডার্ক মেরুন শেডের আইশ্যাডো নিয়েছি, যেটা আমি ল্যাশ লাইন বরাবর এপ্লাই করে নিচ্ছি। এই আইশ্যাডো প্যালেটটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল আইশ্যাডো প্যালেট, কিন্তু ভীষণ ভালো কাজ করে। তোমরা কিন্তু কিনে দেখতে পারো। এটাও কিন্তু খুব ভালো একটা আইশ্যাডো প্যালেট। তো আমি দুটো চোখেই ভালো মতো করে এপ্লাই করে নিচ্ছি। এখানে কিন্তু আমি আজকে তোমাদের সাথে দুটো আইশ্যাডো প্যালেট শেয়ার করেছি। একটা মাস কসমেটিক্স এর, আরেকটা হচ্ছে এই সুইস বিউটি আইশ্যাডো প্যালেট। আমি এবার সুইস বিউটি আইশ্যাডো প্যালেট থেকে শিমারি শেডের আইশ্যাডো নিয়ে ভালো মতো করে আইলিডে এপ্লাই করে নিচ্ছি। এই আইশ্যাডো প্যালেটটা কিন্তু ভীষণ রিজনেবল। দুটো আইশ্যাডো প্যালেটই কিন্তু খুবই ভালো। দুটোই কিন্তু আন্ডার 500 রুপিস এর মধ্যে তোমরা পেয়ে যাবে। এবার চোখের তলায় কাজল পড়ছি, আর কাজলের জন্য Maybelline এর কালার সিল্ক কাজলটা ইউজ করছি, যেটা কিন্তু ভীষণ ভালো একটা কাজল। খুব সুন্দর বোল্ড আই লুক তৈরি করে দেয়। আমার এই কাজলটা খুব ভালো লাগে। তোমাদের সাথে প্রায় প্রত্যেকটা ভিডিওতে আমি এই কাজলটা শেয়ার করেছি। আর তারপর আমি এখানে মাস কসমেটিক্স এর হোয়াইট কালারের একটা কাজল নিয়ে চোখের যেটা ইনার কর্নার আছে সেদিকটাতে এপ্লাই করে নিচ্ছি। আজকে অনেকদিন পর আমি এই হোয়াইট কালারের কাজল পরলাম। আসলে খুব একটা বেশি হোয়াইট কালারের কাজল আমি পরি না। খুব একটা ভালো লাগে না পড়তে, তাই জন্য। আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই লুকটা তোমাদের কেমন দেখতে লাগলো। তারপর আমি একটা অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে ভালো মতো করে কাজলটা স্মাচ করে নিচ্ছি। এতে আরো সুন্দর লুকটা দেখতে লাগে। যাই হোক, আমি দেখতেই পাচ্ছ ভালো মতো করে অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে ভালো মতো করে কাজলটা স্মাচ করে নিয়েছি। আর এবার আমি এবার আমি মুখে হাইলাইটার দেওয়ার জন্য সুইস বিউটি আইশ্যাডো প্যালেট থেকেই যে শিমারি শেডের আইশ্যাডোটা আছে সেটা আমি মুখে এপ্লাই করে নিচ্ছি। আসলে আমার হাইলাইটারটা খুঁজে পাচ্ছিলাম না। তাই জন্য ভাবলাম যে এই আইশ্যাডোটা দিয়ে মুখের মধ্যে হাইলাইটার হিসেবে ইউজ করে নিই। আর এখন আমি তোমাদের সাথে মোস্ট পপুলার একদম চিপেস্ট একটা মাস্কারা শেয়ার করছি, যে মাস্কারাটা আমার ভীষণই পছন্দের মাস্কারা। তোমাদের সাথে এর আগে অনেকবার শেয়ার করেছি। এত ভালো লেগেছে যে আমি আরেকটা কিনে নিয়েছি। সেম কোম্পানি, সেম মাস্কারা। আন্ডার 200 রুপিস এর মধ্যে এত ভালো মাস্কারা আমি আর কখনো কোত্থাও দেখিনি। তোমরাও কিন্তু এই মাস্কারাটা একবার কিনে দেখতে পারো। ভীষণই ভালো একটা মাস্কারা। এবার আমি ঠোঁটে সুগারের লিপস্টিক এপ্লাই করছি। এই লিপস্টিকটা আমার খুব পছন্দের লিপস্টিক। খুব কম এপ্লাই করি আমি এই লিপস্টিকটা। আর সত্যি কথা বলতে গেলে কালারটা তোমরা জাস্ট দেখো। জাস্ট বলতে পারো ওয়াও! ওয়াও কালারটা! এত সুন্দর একটা ডার্ক শেড। উফ! আমার ভীষণ ভালো লাগে। এই শেডটা কিন্তু ভীষণ ভালো একটা শেড। খুব সুন্দর, মানে প্রত্যেকটা স্কিন টোনের মেয়েদেরকে এই লিপস্টিকটা মানাবে। এত সুন্দর কালারটা। আর এটার শেড নাম্বার হচ্ছে 25। তোমরা কিন্তু চাইলে কিনে দেখতেই পারো। খুব ভালো লেগেছে আমার এই শেডটা। তো ঠোঁটে লিপস্টিক লাগানো হয়ে গেছে। হীরামান্ডিতে যেহেতু দেখলাম অনেক হেভি জুয়েলারি ওরা পড়েছিল, কিন্তু আমার কাছে অত হেভি জুয়েলারি ছিল না। তাই ভাবলাম একদম লাইট ওয়েট জুয়েলারি দিয়ে এই লুকটা স্টাইলিং করি। একটু অন্য রকমের দেখতে লাগবে। হ্যাঁ, হীরামান্ডির মতো অতটা লুকটা ক্রিয়েট হয়নি, কিন্তু মোটামুটি ভাল লাগছিল দেখতে। যাই হোক, আমি এখানে দেখতে পাচ্ছি একটা পুঁথির চোকার পড়েছে, তার সাথেই যে সেটে ইয়ারিংটা এসছিল ওই ইয়ারিংটাই পড়েছি। তখন আমার মনে হচ্ছিল যে এটা হীরামান্ডির লুকটার সাথে একদম যাচ্ছে না। কিন্তু তারপরে আমার ইচ্ছাই করছিল না যে আবার ঝুমকা বার করে আবার সেটার সাথে লুকটা ক্রিয়েট করি। তাই আমি ভাবলাম যে আজকের লুকটা এরকম সিম্পল এর উপর থাক। জানি অতটা হীরামান্ডির সাথে লুকটা মানাচ্ছে না। তাও আমি চেষ্টা করেছি মানানোর। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিরকম দেখতে লাগছে। তোমাদের আ কমপ্লিমেন্টটা আমার কাছে খুব জরুরি। তোমরা যদি বলো যে হ্যাঁ, দেখতে ভালো লাগছে, আমার সত্যি ভীষণ মন থেকে ভালো লাগে যে হ্যাঁ, আমি একটা লুক ক্রিয়েট করে অনেক স্যাটিসফাই হয়েছি। তো আজকের ভিডিওটা এইটুকু। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। বাই।